নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনাল ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আমি এই মুহূর্তে পিতল বিচের স্বামীনারায়ণ মন্দিরের সামনে যে পার্কিংটি রয়েছে, পার্কিং এতে রয়েছে। আমার পিছনেতে রয়েছে পার্কিং। আমরা এখানেতে গাড়ি পার্ক করে মন্দিরের উদ্দেশ্যে চলে যাব। অনেক বড় সড়ো পার্কিং রয়েছে এবং বিচের সাইডেও পিছনেতে অনেক পার্কিং রয়েছে। আমরা এখন সামনের অংশেতে এসে পৌঁছে গেছি। চলুন আপনাদেরকে তিতল বিচের যে স্বামীনারায়ণ মন্দিরটি রয়েছে এবং মন্দির সংলগ্ন যে সমস্ত সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাই। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সংলগ্ন যে স্থানীয় যে দোকানপাটগুলো রয়েছে সেই দোকানপাটগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানেতে চা, কফি এবং সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়। এখানেতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। মন্দিরের তরফে খাবারের ব্যবস্থা রয়েছে। মন্দিরেতে কি ধরনের কি খাবার পাওয়া যায় তার একটি লিস্ট এখানেতে দেওয়া রয়েছে এবং কোন খাবারের কি দাম রয়েছে তারও একটি লিস্ট দেওয়া রয়েছে। এখানে যা কিছু খাবার দেখতে পাচ্ছি আমরা, সমস্ত কিছু খাবার এখানেতে পাওয়া যায় এবং এই খাবারগুলো সংগ্রহ করে কাউন্টার থেকে টোকেন নিয়ে সংগ্রহ করে এখানেতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানেতে কুপন কাউন্টার রয়েছে। কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করে তারপর রেসপেক্টিভ কাউন্টারেতে কুপনটি জমা দিয়ে খাবার সংগ্রহ করে এখানে বসে খাওয়া যায়। রয়েছে পানীয় জলের ব্যবস্থা, রয়েছে বাথরুম এবং টয়লেটের ব্যবস্থাও। এগিয়ে চলেছি আমরা মন্দির প্রাঙ্গণের দিকে। যাওয়ার পথে দেখতে পাচ্ছি এভাবে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি জোন রয়েছে, বাচ্চারা যেটি খুবই পছন্দ করে। ফ্যামিলির সাথে এলে বাচ্চারা এখানেতে খেলাধুলা করে। রয়েছে একটি বড়সড় গার্ডেন এরিয়াও। আমরা যাওয়ার রাস্তায় আমাদের ডান দিকে দেখতে পাচ্ছি স্বামীনারায়ণ মন্দিরের যে কিচেন এরিয়াটি রয়েছে। প্রত্যেক স্বামীনারায়ণ মন্দিরের সাথেই এভাবে একটি কিচেন থাকে যেখানেতে ভক্তদের জন্য খাওয়ার ব্যবস্থা হয়। সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার সবই পাওয়া যায় এখানে। আমরা খাবার দাবার খেয়ে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি মন্দিরের উদ্দেশ্যে। এখানেতে একটি শপ রয়েছে যেখানেতে আখের রস, নারকেলের জল এই সমস্ত পাওয়া যায়। আর সামনেই রয়েছে আরব সাগর, যেখানেতে সমুদ্র এসে মিশেছে এখানে। আর তার পাশ দিয়ে রয়েছে বেশ চওড়া রাস্তা যেখান দিয়ে সাধারণ মানুষ যাতায়াত করতে পারেন পার্কিংও। একদম গ্রিলের পাশের যে অংশটি রয়েছে এটি পার্কিং প্লেস রয়েছে, আর ডান দিকের অংশেতে মানুষ আসা যাওয়া করেন। আমরা গ্রিলের থেকে দেখতে পাচ্ছি সমুদ্রের জল, জোয়ারের জল আস্তে আস্তে এগিয়ে আসছে কিনারের দিকে। সামনের অংশে রয়েছে বেশ কিছু পাথর। এখানের আরব সাগরের জল অপেক্ষাকৃত ঘোলা হয় এবং ঢেউয়ের পরিমাণ কম হয়। তিতল বিচেতে সমুদ্রের নিচেতে পাথর নেই সেভাবে, এখানেতে বালি রয়েছে। চাইলে এখানেতে বিচের জলে হাঁটা যায় এবং এখানেতে নামা যায়। বীচটি খুব শান্ত এবং স্নিগ্ধ, জলে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমরা বিচের জলে হেঁটে খুব এনজয় করেছি। বীচটির জলটি আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম। হালকা হালকা করে ঢেউ আসে এখানেতে। বিচের পাশেই রয়েছে এ ধরনের বেশ কিছু বড় পাথর। যখন হাই টাইড হয় তখন এত দূর পর্যন্ত জল আসে, তাছাড়া আসে না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা বিচের দিকটি দেখে এ পাশে যে গার্ডেন এরিয়াটি রয়েছে গার্ডেন এরিয়াতে পাশে চলে এলাম। এখন প্রায় 7:30 বাজে। একটু পরেই সন্ধে ঘনিয়ে আসবে। গোধূলি লগ্নের আলোতে দেখতে পাচ্ছি গার্ডেনটি ঝলমলিয়ে উঠছে। এদিকেতে সন্ধে হয় সন্ধে 8টা নাগাদ। এটি গুজরাটের একদম পশ্চিম উপকূলে পড়ে, সেই জন্য এখানেতে সন্ধে হতে দেরি হয়। তিতল বিচটি বালসাড ডিস্ট্রিক্টের অন্তর্গত, যেটি দক্ষিণ গুজরাটের একটি ডিস্ট্রিক্ট রয়েছে বালসাড ডিস্ট্রিক্ট। বালসাড থেকে এটির দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো হবে। দেখতে পাচ্ছি গার্ডেনের গাছগুলোকে সুন্দরভাবে কেটে আর্চের একটি শেপ দেওয়া হয়েছে। রয়েছে বেশ সুন্দর রঙিন রঙিন পাতাবাহারি গাছ এবং ফুল। ভিতরের অংশতেও এভাবে অনেক গাছ রয়েছে। আমরা মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছি। ডান দিকে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি মন্দিরের একটি অফিস রয়েছে, যেখানেতে
মন্দিরের যে সমস্ত বুকস থাকে এবং যে সমস্ত পুজোর জিনিসপত্র হয় সেগুলো এখান থেকে সংগ্রহ করা যায়। পাশেই রয়েছে গার্ডেন, আর তার পাশেই রয়েছে পানীয় জলের ব্যবস্থা। সামনেই ডান দিকে রয়েছে স্বামীনারায়ণ মন্দিরটি। এটি বেরিয়ে যাওয়ার রাস্তা, এখান থেকে এন্ট্রি নেই, চাইলে করা যেতে পারে, কিন্তু সবাই এই রাস্তা দিয়ে বেরিয়ে আসেন। এখানেতে কি রয়েছে কোথায় তার একটি বোর্ড লাগানো রয়েছে। এখানেতে ছোট্ট ছোট্ট নারকেল গাছ দেখতে পাচ্ছি। নারকেল গাছগুলো সমস্ত ছোট্ট ছোট্ট এবং হাতের নাগালের মধ্যে, অনেক সময় ফল ধরে থাকতে দেখা যায়। এখন আমি দেখতে পেলাম না, একটি গাছেতে ছোট ছোট নারকেল এসছে। স্বামীনারায়ণ ভগবানের যে মন্দিরটি রয়েছে, মন্দিরটি সামনের ডান দিকের অংশে রয়েছে। স্বামীনারায়ণ ভগবান হিন্দু ধর্মকে সারা ভারতবর্ষে প্রচার করার জন্য একবার পরিক্রমা করেছিলেন। তার একটি অডিও ভিজুয়াল ট্যুরের ব্যবস্থা রয়েছে, যেটি আমরা অক্ষয়ধাম স্বামীনারায়ণ মন্দির গান্ধীনগরে যেটি রয়েছে সেটিতে আমরা দেখে এসেছি। এখানেতে মেন এন্ট্রি রয়েছে, মেন এন্ট্রি দিয়ে আমরা ঢুকে গেলাম। মেন এন্ট্রিতে দেখতে পাচ্ছি বাঁ দিকে একটি বিল্ডিং রয়েছে, যাতে লাগানো রয়েছে অনেক সোলার প্লেট থেকেই তৈরি করা হয় বিদ্যুৎ। এখানেতে জুতো রাখার জন্য ঘর রয়েছে, জুতোগুলো আপনারা ফ্রিতে রাখতে পারেন। আর সামনেই রয়েছে স্বামীনারায়ণ মন্দিরের প্রাঙ্গণ। স্বামীনারায়ণ মন্দির প্রাঙ্গণে ঢোকার আগে প্রত্যেক স্বামীনারায়ণ মন্দিরে যেভাবে স্বামীনারায়ণের চরণ পদচিহ্ন রাখা থাকে সেভাবে এখানেও তো রাখা রয়েছে। এখানেতে শঙ্খ থেকে জল পড়ার ব্যবস্থা ছিল, এখন সেটি অক্ষয় হয়েছে। আমরা পৈচা স্বামীনারায়ণ মন্দিরেতে দেখেছি বড় একটি পুকুরের মধ্যে স্বামীনারায়ণের চরণ পাদুকা রাখা রয়েছে এবং সেখানেতে গোমুখ দিয়ে জল পড়ছে। আমরা আস্তে আস্তে উঠে পড়লাম ডান দিকে সিঁড়ি দিয়ে। মন্দিরের দুপাশের এন্ট্রি গেটেতে দুটি হাতি রয়েছে। মন্দিরের ডান দিক এবং বাম দিকেতে এভাবে বসার জন্য ব্যবস্থা রয়েছে এবং মন্দির চত্বরটি নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চাইলে আপনারা নিচেও বসতে পারেন, জুতো নিচে রেখে সবাই উপরে ওঠে। এভাবে বসার জন্য দাওয়া করা রয়েছে। সমুদ্রের পাশে অবস্থিত হওয়ার জন্য এখানেতে চলে খুব সুন্দর ঠান্ডা হাওয়া। আর মন্দিরের ডান দিক এবং বাঁ দিকে দুটি ছোট্ট ছোট্ট মন্দির রয়েছে, সুন্দর মন্দির রয়েছে। বাঁ দিকেতে রয়েছে শিবের মন্দির, আর সামনেই আমরা দেখতে পাচ্ছি নন্দীর অদূরেই রয়েছে শিবলিঙ্গ, আর সামনেই রয়েছে হর পার্বতীর কষ্টি পাথরের তৈরি দুটি মূর্তি। সবাই ভক্তি ভরে হর পার্বতীকে প্রণাম করছেন। ওং নমঃ শিবায়, ওং পার্বতী নমঃ। আমি ঠাকুরকে প্রণাম জানিয়ে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম শিব পার্বতীর এই মূর্তিটি। সামনে রয়েছে গণেশের মূর্তি, তার সামনে রয়েছে শিব ঠাকুর, আর বাইরে রয়েছে নন্দী। মন্দিরটি দর্শন করে আমরা এগিয়ে গেলাম। মাঝখানেতে যে মূল মন্দিরটি রয়েছে এটি স্বামীনারায়ণ ভগবানের মূর্তি রয়েছে। আদিত্য মন্দির দর্শন করে বেরিয়ে এলো। ডান দিকে আরেকটি মন্দির রয়েছে, চলুন ডান দিকের মন্দিরটি দেখি। প্রত্যেক স্বামীনারায়ণ মন্দিরের স্ট্রাকচার এবং শিল্পকর্ম অনেকটি একই রকম হয়। আমরা যতগুলি স্বামীনারায়ণ মন্দির দেখেছি প্রত্যেকটির মধ্যে একটি মিল দেখতে পাওয়া যায়। আমরা এখানেতে দেখতে পাচ্ছি একজন ভক্তকে ভক্তি ভরে প্রণাম করতে। আমি একটুক্ষণ অপেক্ষা করে নিলাম, তারপর মন্দিরের সামনে এলাম আপনাদেরকে দেখানোর জন্য। দেখতে পাচ্ছি এখানেতে সামনে রয়েছে বজরংবলী, আর পিছনে রয়েছে রাম সীতার মূর্তি। জয় শ্রীরাম, জয় বজরংবলী, সীতা মাইয়া কি জয় জানিয়ে আপনাদেরকে একটু জুম করে দেখাতে চেষ্টা করলাম মূর্তিটি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দিন। আমরা দুপাশের দুটি মন্দির দর্শন করে মূল মন্দিরের উদ্দেশ্যে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানকার মন্দিরের যে শিল্পকর্মটি দেখতে পাচ্ছি। পিলারের মধ্যে বিভিন্ন দেব দেবীর মূর্তি রয়েছে
এবং মন্দিরের গায়ে এবং পিলারেতে যে নকশাগুলি আছে নকশাগুলি সত্যিই খুব সুন্দর। বাপস দ্বারা পরিচালিত হয় সমস্ত স্বামীনারায়ণ মন্দির। এখানেতে তার একটি ইনফরমেশন দেখতে পাচ্ছি। আমরা বাম দিক দিয়ে মন্দিরেতে প্রবেশ করলাম। প্রবেশ করার পর মন্দিরের ভিতরের অংশের যে সুন্দর ডিজাইনটি রয়েছে ডিজাইনটি দেখে নিচ্ছি। উপরের অংশের ডিজাইনটিও সত্যিই খুব সুন্দর রয়েছে। একটি বড় সড়ো ঝাড়বাতি। মন্দিরের ভিতরের অংশে এভাবে অনেকগুলি দেব দেবীর মূর্তি রয়েছে, যেটি মন্দিরকে আরও আকর্ষণীয় করে তোলে। মন্দিরের এই ডিজাইনটি আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের ভিতরের যে পিলারগুলো রয়েছে পিলারগুলোতেও এ ধরনের সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে। সামনেই রয়েছে স্বামীনারায়ণ ভগবানের মূর্তি। এপাশের মন্দিরের দরজাটি বন্ধ আছে, এখন ভোগ দেওয়া হয়েছে সেই জন্য বন্ধ রয়েছে। আর ডান দিকে রয়েছে বালরূপে স্বামীনারায়ণের মূর্তি, রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি, রয়েছে লক্ষ্মীনারায়ণের মূর্তিও। আমরা মন্দিরের ভিতরের অংশটি দর্শন করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানান। আমরা জুম আউট করে দিলাম। মন্দিরের ভিতরের অংশের ডিজাইনগুলো আরেকবার দেখে নিচ্ছি আমরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মন্দিরের ভিতরের অংশে পরিক্রমা করার পর আমরা মন্দিরের চারদিকের অংশটি আরেকবার পরিক্রমা করব, সেই জন্য ডান দিক দিয়ে পরিক্রমাটি শুরু করলাম। এখানেতে মন্দিরের গায়ে বিভিন্ন দেব দেবী এবং স্বামীনারায়ণের সাথে জড়িত বিভিন্ন যে ব্যক্তিত্ব, মহারাজ, শেঠ ইত্যাদি মানুষের জীবনকে তুলে ধরা হয়েছে, তাদের প্রতিকৃতিগুলো আমরা এখানেতে দেখতে পাচ্ছি। এভাবে পরপর অনেক দেব দেবী মূর্তি রয়েছে আর সারা দেওয়াল জুড়েই এভাবে রয়েছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পরিক্রমাটি শেষ করে মন্দিরের বাম দিকের অংশেতে এসে গেছি। দেখতে পাচ্ছি এখানে একটি গণপতির মূর্তি রয়েছে।
মন্দিরের দেওয়ালের যে সুন্দর কারুকার্যগুলো রয়েছে, কারুকার্যগুলো এখানেতে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটি স্বামীনারায়ণ মন্দিরেই এভাবে সুন্দর ডিজাইন থাকে, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগে। বিভিন্ন দেব দেবীর মূর্তি দেওয়ালেতে এভাবেতেই খোদাই করা থাকে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এখন সন্ধে ঘনিয়ে এসছে, প্রায় 8টা বাড়িতে চললো। এখন আর বাইরের আলোর পরিমাণ কমে গেছে, সন্ধে ঘনিয়ে আসছে। বেরিয়ে যাওয়ার রাস্তায় যে বাঁ দিকের অংশে গার্ডেন অংশটি রয়েছিল, সেই গার্ডেন অংশটি দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এটি স্বামীনারায়ণ মন্দিরের বেসমেন্ট রয়েছে, নিচের ফ্লোরেতে প্রার্থনা করার ব্যবস্থা রয়েছে। যারা প্রার্থনা করতে যান তারা স্বামীনারায়ণ মন্দিরের নিচেতে প্রার্থনা রুমে গিয়ে প্রার্থনা করতে পারেন। স্বামীনারায়ণ মন্দিরের অফিস রয়েছে, যেখান থেকে স্বামীনারায়ণ মন্দিরের সাথে যুক্ত হতে চাইলে মহারাজদের সাথে কথা বলতে পারেন। এখানেতে পাওয়া যায় বিভিন্ন ধরনের স্বামীনারায়ণ মূর্তি, ক্যাসেট এবং ছবি। তা স্টোর রয়েছে এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। আমরা বেরিয়ে গেলাম গাড়ির উদ্দেশ্যে। সন্ধে ঘনিয়ে এসছে, বাড়ি ফেরার পালা। চারদিকে আলো জ্বলে উঠেছে, বিচেতেও এসে গেছে জোয়ার। আর অপেক্ষা নয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। জোয়ারের জল এখন কিনারায় এসে থেকে গেছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।